ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ঘোষণা করছেন যে নিঃসন্দেহে নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। একই সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কোনো ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে তার কাছে কশ্চিনকালেও সেই আমল কবুল করা হবে না। আল্লাহ পাক একবার বলছেন 19 নম্বর আয়াতে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। আবার ঘোষণা করছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে তাহলে সেটা কশ্চিনকালেও কবুল করা হবে না। সমস্যাটা হচ্ছে এই দুইটা আয়াত মেনে চলতে আমাদের কোনো আপত্তি থাকে না। আপত্তি কোন জায়গায়? আপত্তি হচ্ছে দিন শব্দের ব্যাখ্যায়। কিছু মানুষ মনে করেন, এবং তাদের সংখ্যাও লক্ষ লক্ষ কোটি কোটি, তারা মনে করেন যে দিন মানে হচ্ছে কিছু কৃষ্টি কালচার, ইবাদত বন্দেগীর নাম। মানুষ এমনটা মনে করে। দিন মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার। মানুষ এমনটা ভাবে। অনেকে তো এমনও ভাবে দিন মানে হচ্ছে প্রত্যেক জুমায় জুমায় নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, ঈদ করা, ঈদের নামাজ পড়া, জুমার নামাজ পড়া, এটা হচ্ছে দিন। আবার কিছু মানুষ মনে করেন যে দিন মানে ইবাদত বন্দেগী করা, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলোতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এ কারণে দেখা যায় একজন ব্যক্তি মসজিদে গিয়ে পাক্কা মুসল্লি হয়ে যান, কপালে সেজদার দাগ পড়ে যায়, আবার অর্থনৈতিক জীবনে গিয়ে সেই ব্যক্তি আবার সুদখোর হয়ে থাকেন। দেখা যায় একজন ব্যক্তি মাশাআল্লাহ বছর বছর হজমরা করি, নামাজ কালাম মাশাআল্লাহ সব ভালো, পলিটিক্সে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরোয়া করি না। তো দিন এর ব্যাখ্যাটাকে বুঝতে হবে খুব ভালো করে। আল্লাহ পাক যে বললেন একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, যে 12 ঘন্টা ঘুমালাম আর 12 ঘন্টা জেগে থাকলাম, এই দিন রাতকে দিন বলা হচ্ছে না। আল কোরআনে দিন শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো ইয়াউমুদ্দিন কি? সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন ওয়ামা সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনাকে আবারও বলছি, আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কি? দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিন বোঝাচ্ছে এখানে দিন শব্দ দিয়ে। দিন হচ্ছে এমন একটা দিবস যেই দিবসে কোনো নফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে না। এটা একটা দিনের অর্থ কোরআনে আছে। আর একটা শব্দ এই একই বানানে, এই দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি অর্থ? জীবন ব্যবস্থা। যখনই বলা হয় যে ইসলাম একটা দিন, দিন ইসলাম, যেটা কবরে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি, এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, অথবা কিয়ামতের দিবসও নয়। যখন বলা হবে তোমার দিন কি, তারাই উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা যারা পৃথিবীতে দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে। আংশিক গ্রহণ নয়। আংশিক গ্রহণ আর পরিপূর্ণ গ্রহণ কি, একটা এক্সাম্পল দিলাম একটু আগে। ইবাদত বন্দেগীতে আপনি পাক্কা মুসল্লি মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, মজুদদারিতা করছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, মানুষকে ঠকাচ্ছেন। এই যে ঘটনাগুলো কি ঘটছে না সমাজে? তো এক্ষেত্রে আপনি আংশিক দিন ফলো করছেন, আপনি পরিপূর্ণ দিন এখনো ফলো করতে পারছেন না। একইভাবে আপনি তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ, কিন্তু পরিবারের সন্তানরা কেউ নামাজ পড়ে না, মা বোনরা কেউ পর্দা করছে না, পরিবারে হালাল রিজিক নাই, পরিবারে ইসলামিক সংস্কৃতি বা কালচার নাই, ইসলামের চর্চা নাই, যে যার মতো দুনিয়া পূজায় ব্যস্ত আছে। এটাও কিন্তু পারিবারিক জীবনে দিন পালন হয় নাই।